ফটো লাইক বাই এখানে লিখে তারপর আপনার ফ্রেন্ডের নামটা আপনি খুব সুন্দর লিখে দিবেন। লিখে দেওয়ার পর সার্চ করে দিবেন এই যে ফটো লাইক বাই, ধরেন যে কোনো একটা ফ্রেন্ডের নাম লিখে দিবেন, MOMIN লিখে দিলে সেই ফ্রেন্ডটা যদি আপনার সাথে অ্যাড থাকে এই ফ্রেন্ডটা সার্চ করে দেবেন। সে কতগুলো ফটোতে লাইক দিয়েছে আজ পর্যন্ত, কিন্তু 2018 লিখে দেবেন এই সাইটে, কিংবা আপনি যে কোনো একটা সাল দিয়ে দেবেন। খুবই ইন্টারেস্টিং একটি কাজ। আপনি এখানে লিখবেন ফটো লাইক বাই, আপনার ফ্রেন্ডের নাম লিখে দিন মমিন, সে কত লাইক দিয়েছে, কত ফটোতে লাইক দিয়েছে আজ পর্যন্ত। যত ফ্রেন্ডই আপনি থাকুক না কেন ফেসবুকে, তাদের শুধুমাত্র নামটা বসিয়ে দেবেন। নামটা বসিয়ে দেওয়ার পর সেইখানে ডেট লিখে দেবেন যে 2018 সাল। ওইখানে গেলে আপনি দেখতে পারবেন যে 2018 সালে সে কোন ছবিতে এবং কোন সাইটে মানে 18 সাল পর্যন্ত লাইক দিয়েছে। সেটা আপনার গার্লফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। ঠিক এই কাজটা আপনি খুব সুন্দরভাবে করে নিতে পারেন। এবং আমাদের লিস্টের সেকেন্ড যে সেটিংটা, এই কাজটা কিন্তু খুব ইন্টারেস্টিং। থ্রি লাইনসে চলে যাবেন, চলে যাওয়ার পর এইখানে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন যে আপনি এখানে গেমিং নামে অপশন রয়েছে। আপনি যদি ফেসবুক চালাতে বোরিং হয়ে যান, তাহলে এই গেমিং নামে অপশনে গিয়ে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনি এখান থেকে যে কোনো ধরনের গেম আপনি খুব সুন্দরভাবে খেলতে পারেন। সেটা মানে বিভিন্ন জনের সাথে খুব সুন্দরভাবে এখান থেকে আপনি গেম খেলতে পারেন। অনেক ধরনের গেম রয়েছে, স্ন্যাক, লুডো থেকে শুরু করে অনেক ধরনের এখানে গেম রয়েছে, আপনি খুব সুন্দরভাবে খেলে নিতে পারেন। তো বন্ধুরা, এবং আমাদের লিস্টের 3 নম্বর সেটিংটা হলো এইটা। এখন দেখো মেসেঞ্জারের যে সেটিংটা, মেসেঞ্জারে আপনি সরাসরি চলে যাবেন। মেসেঞ্জারে চলে যাওয়ার পর ধরেন এই মানুষটার সাথে আপনি চ্যাটিং করবেন, সেটা আবার উইথআউট মানে কেউ দেখতে পারবে না, সিক্রেট মেসিং করবেন, মানে চ্যাটিং করবেন। ধরেন এইখানে রয়েছে হাউ আর ইউ পর্যন্ত লেখা। এখন আপনি এইখানে ক্লিক করে নতুন যে মেসেজগুলো করবেন, এই মেসেজগুলো শুধুমাত্র সে আর আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। এখানে লাগবে গো টু সিক্রেট কনভারসেশন, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখন যত আপনি মেসেজই করেন না কেন, এখানে যত মেসেজ করেন আপনি তার সাথে মেসেজগুলো কি হবে, মেসেজগুলো এই মেসেজটা এক্সট্রা মেসেজ হয়ে যাবে, এটা আবার রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর ঠিক আবার পুনরায় আগের মতো থাকবে, যে বুঝতে পারবে না কেউ আপনি মেসেজ করেছেন কি না। এবং বন্ধুরা, আমাদের লিস্টের 4 নম্বর সেটিংসটা হলো মেসেঞ্জারে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর ধরেন এই মানুষটার সাথে আপনি যত চ্যাটিং করেছেন, এই চ্যাটিংগুলো 1 সেকেন্ডের ভিতর আপনি ভ্যানিশ করে দেবেন। ঠিক এইখানে ধরে রাখবেন। ধরে রাখার পর এইখানে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন আর্কিভ, ব্যাস ভ্যানিশ হয়ে গেল এই মেসেজগুলো। এখন এই মেসেজগুলো কেউ দেখতে পারবে না, সামনে শো করবে না। এখন এই মেসেজটা কিন্তু ডিলেট হয়নি। ধরেন আমি যদি এখানে ক্লিক করে ধরে রাখি, তো ডিলেটে ক্লিক দিলে কিন্তু ডিলেট হয়ে যাবে। এখন এই মেসেজটা বের করার জন্য সরাসরি এইখানে চলে যাবেন। চলে যাবে এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে আপনি তার সাথে কী মেসেজগুলো করেছিলেন, ঠিক এই যেখানে গেলে আপনি বুঝতে পারেন যে এই মেসেজগুলো। এখন যে আবার একটা হাই দেন আপনি, তাহলে সম্পূর্ণ মেসেজগুলো আগের মতো আবার সামনে শো করবে। দেখেন, ব্যাস আবার সামনে শো করলো। ঠিক এইরকম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু সাপোর্ট দেবেন। ধন্যবাদ সবাইকে।